অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। এই শুমারিতে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং অর্থাৎ কেপি পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে সারা দেশে তথ্য সংগ্রহকারীগণ তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহ পদ্ধতি এবং কেপি অ্যাপস সম্পর্কে বলার জন্য আপনাদের সাথে আছি আমি আকম সাদেক হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। শুরুতেই আপনারা কেপি অ্যাপসটি কীভাবে আপনাদের ট্যাবে পাবেন সে বিষয়ে বলছি। কেপি অ্যাপসটি এমডিএম এর মাধ্যমে সারা দেশে তথ্য সংগ্রহকারীদের ট্যাবে পাঠানো হবে। আপনারা আপনাদের ট্যাবে কেপি অ্যাপসটি দেখতে পাবেন। অ্যাপসটি পাওয়ার পর আপনারা আইকনে ক্লিক করে অ্যাপসে ঢুকবেন। অ্যাপসের আইকনে ক্লিক করার পর যে পেজটি আসবে সেখানে আপনারা অ্যাপসের ভার্সন দেখতে পাবেন। আপনারা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন অ্যাপসটি লেটেস্ট ভার্সনে আছে কিনা। আমরা এই পেজে দেখতে পাচ্ছি আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য দুটি ঘর আছে। সেখানে প্রত্যেক তথ্য সংগ্রহকারী তার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে অ্যাপসে লগ ইন করতে পারবেন। আইসিএমএসে তথ্য সংগ্রহকারীদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে টেক্সট মেসেজের মাধ্যমে আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে। সেই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তথ্য সংগ্রহকারীগণ লগ ইন করতে পারবেন। প্রত্যেক তথ্য সংগ্রহকারীর জন্য একটি নির্দিষ্ট আইডি এবং নির্দিষ্ট পাসওয়ার্ড থাকবে। অতএব প্রত্যেকে নিজ নিজ আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবেন। এখন যে ইন্টারফেসে আছি সেখানে দেখতে পাচ্ছি উপরের দিকে হেল্প নামে একটি অপশন আছে। হেল্প অপশনে ক্লিক করার পর মোবাইল নাম্বার দিয়ে কোনো অপশনে দিয়ে ক্লিক করলে আমরা ট্যাবে যে সিমটি আছে সেই সিমের নাম্বার কত সেটি দেখতে পাবো। এরপরে অপশনটি ইন্টারনেট ব্যালেন্স দেখুন, অর্থাৎ ট্যাবে যে সিম আছে সেখানে ইন্টারনেট ব্যালেন্স কত আছে সেটি আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর অপশন ডাটা প্যাক কিনুন, অর্থাৎ যদি ডাটা প্যাক কিনতে হয় আমাদের সেই ক্ষেত্রে এই অপশনে ক্লিক করার মাধ্যমে তা কেনা যাবে। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে ইন্টারনেট স্পিড দেখুন, অর্থাৎ ট্যাবে ইন্টারনেট কানেকশন চালু থাকলে ইন্টারনেটের স্পিড কত সেটি দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। এরপরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এমডিএম অ্যাপস সংক্রান্ত এবং ইন্টারনেট ও ইন্টারনেট কানেকশন সংক্রান্ত বিভিন্ন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। আপনারা এই নাম্বারগুলোতে কল করার মাধ্যমে অ্যাপস এবং অ্যাপস সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। আমরা আবার লগ ইন পেজে ফিরে এলাম। এখানে তথ্য সংগ্রহকারীগণ তাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমরা এখন ট্রেনিংয়ের উদ্দেশ্যে একটি টেস্ট আইডি দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর এখন আপনার ছবি সেট করতে হবে, অর্থাৎ তথ্য সংগ্রহকারী তার নিজের ছবি তার প্রোফাইলে সেট করবেন। এক্ষেত্রে তিনটি অপশন। প্রথমত বাছাই করুন, অর্থাৎ তিনি তার ট্যাবে থাকা যে কোনো ছবি বাছাই করতে পারবেন। দ্বিতীয় অপশনটি হচ্ছে নতুন ছবি তুলুন, অর্থাৎ তিনি ট্যাবের ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে পারবেন, অথবা তিনি যদি পরবর্তীতে তার ছবি সেট করতে চান তাহলে এড়িয়ে যান অপশানে ক্লিক করবেন। ছবি সেট করার পর যে পেজটি দেখা যাচ্ছে সেটি মূলত ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা প্রোফাইল নামে একটি বাটন আছে। আমরা যদি প্রোফাইল বাটনে ক্লিক করি তাহলে প্রোফাইল সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। প্রোফাইলে তথ্য সংগ্রহকারীর পরিচিতি এবং তথ্য সংগ্রহকারীর এলাকায় দায়িত্বরত সুপারভাইজার, জোনাল অফিসার এবং শুমারি সমন্বয়কারীগণের নাম এবং মোবাইল নাম্বার থাকবে। এছাড়া তথ্য সংগ্রহকারী যে এলাকায় কাজ করবেন সেই এলাকার বিস্তারিত তথ্য এখানে থাকবে। তিনি এখান থেকে তার ইনুমারেশন এরিয়াগুলো দেখতে পাবেন। আরেকটি জিনিস বলা দরকার, তথ্য সংগ্রহকারী অবশ্যই ভার্সন আপডেট করে লগ ইনের পর প্রোফাইল রিফ্রেশ করে নেবেন। প্রোফাইল রিফ্রেশের মাধ্যমে পূর্বের কোনো টেস্ট ডাটা থেকে থাকলে সেগুলো ডিলিট হয়ে যাবে। প্রোফাইল থেকে আমরা এখন ড্যাশবোর্ডে ফিরে এলাম। এ পর্যায়ে আমরা ড্যাশবোর্ডে থাকা বিভিন্ন অপশন সম্পর্কে বলবো। প্রথমেই সর্বমোট সাক্ষাৎকারে আমরা তথ্য সংগ্রহকারী মোট কতগুলো ইউনিটের তথ্য সংগ্রহ করেছেন তা দেখতে পাবো। এরপর অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা অপশনটিতে তথ্য সংগ্রহকারী সর্বমোট কতটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার তথ্য সংগ্রহ করেছেন সেটি দেখা যাবে। প্রতিষ্ঠান অপশনটিতে তিনি সর্বমোট কতটি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করেছেন সেটি দেখা যাবে। পরের অপশনটিতে তিনি সর্বমোট কতটি প্রাতিষ্ঠানিক কৃষি খামারের তথ্য সংগ্রহ করেছেন সেটি দেখতে পাবেন। অন্যান্য খানা অপশন থেকে তথ্য সংগ্রহকারী মোট কতটি অন্যান্য খানার তথ্য সংগ্রহ করেছেন সেটি দেখতে পাবেন।
আংশিক সংগৃহীত অপশনটি থেকে আংশিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে এমন ইউনিটের সংখ্যা দেখা যাবে। এছাড়া সম্পূর্ণ সংগৃহীত অপশনটি থেকে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এমন ইউনিটের সংখ্যা দেখা যাবে। এই অপশনটিতে সার্ভারে মোট কতটি ইউনিটের তথ্য প্রেরণ করা হয়েছে তা দেখা যাবে। উপরের দিকে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, পুনঃ যাচাই করুন। সার্ভারে প্রেরণের পরও সংশোধনের জন্য পাঠানো সংশোধিত ইউনিটের তথ্যগুলো এখানে দেখা যাবে। আমরা যে ইন্টারফেসে আছি সেটার নিচের দিকে দেখতে পাচ্ছি ইএ ভিত্তিক ইউনিটের সংখ্যা। এখান থেকে তথ্য সংগ্রহকারী তার ইকো ইএ এরিয়া অনুযায়ী মোট সংগৃহীত ইউনিটের সংখ্যা দেখতে পাবেন। এখন শুমারি প্রশ্নপত্রে যান অপশনটিতে ক্লিক করলে এরিয়া নির্বাচনের পেজটি আসবে। এখান থেকে তথ্য সংগ্রহকারী যে এলাকায় তথ্য সংগ্রহ করতে যাচ্ছেন সেই এলাকাটি সুনির্দিষ্টভাবে নির্বাচন করবেন। শুরুতেই তথ্য সংগ্রহকারী যে ইউনিয়ন বা ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ করবেন সেটি নির্বাচন করতে হবে। ইউনিয়ন বা ওয়ার্ড সিলেক্ট করার পর সেটি কোন মৌজার অধীন সেটি দেখাবে। এরপর তিনি কোন গ্রাম বা মহল্লায় তথ্য সংগ্রহ করতে যাচ্ছেন সেটি নির্বাচন করতে হবে। তথ্য সংগ্রহ শুরু করার পূর্বে আপনার তথ্য সংগ্রহের এলাকা ঠিকমতো নির্বাচন করা হয়েছে কিনা সেটি নিশ্চিত হয়ে নেবেন। স্ক্রিনে প্রদর্শিত এগিয়ে যান অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা শুমারি প্রশ্নপত্রে প্রবেশ করলাম। শুমারি প্রশ্নপত্রে সাব প্রশ্ন সহ মোট ৭০টি প্রশ্ন রয়েছে। আমরা শুমারির ট্রেনিং ম্যানুয়াল এবং অডিও ভিজুয়াল ট্রেনিং মডিউলের মাধ্যমে শুমারি প্রশ্নপত্র সম্পর্কে জেনেছি। কোনো ইউনিটের তথ্য সংগ্রহের সময় অবশ্যই ইউনিটের প্রকার এবং ধরন অনুযায়ী ওই ইউনিটের জন্য প্রযোজ্য প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কোনো ইউনিটের তথ্য সংগ্রহ শেষ করা না গেলে সেক্ষেত্রে আংশিক হিসেবে সেটাকে সংরক্ষণ করা যাবে। ইউনিটের তথ্য আংশিক সংরক্ষণের জন্য অবশ্যই আপনাকে ৪.৩ পর্যন্ত প্রশ্নের উত্তর সম্পন্ন করতে হবে, অন্যথায় আংশিক সংরক্ষণ করুন অপশনটি অ্যাক্টিভ হবে না। প্রশ্নপত্র পূরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমাদেরকে বাংলায় লিখতে হতে পারে। এমডিএম এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের ট্যাবে বাংলা কিবোর্ড ইনস্টল হবে। এখন আমরা দেখব কিভাবে বাংলা কিবোর্ড চালু করবেন। বাংলা কিবোর্ড চালু করার জন্য ট্যাবের সেটিংস অপশনে যাবেন। এখানে সিস্টেম অপশনটিতে ক্লিক করলে আপনারা ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ইনপুট নামে একটি অপশন দেখতে পাবেন। এরপর ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ইনপুট থেকে আপনারা অন স্ক্রিন কিবোর্ড অপশনটি সিলেক্ট করবেন। অন স্ক্রিন কিবোর্ডে আপনার ডিভাইসে থাকা সকল কিবোর্ড দেখা যাবে। আপনি এখান থেকে গুগল ভয়েস টাইপিং কিবোর্ড এবং রিদমিক কিবোর্ড এনাবল করে নেবেন। টাইপিংয়ের সময় কিবোর্ড পরিবর্তন করতে স্ক্রিনের নিচের দিকে ডান কোণায় থাকা কিবোর্ড চিহ্নিত আইকনে ক্লিক করুন। এখান থেকে গুগল ভয়েস টাইপিং সিলেক্ট করার মাধ্যমে আপনি ভয়েস দিয়ে কিছু প্রযোজ্য প্রশ্নের ক্ষেত্রে উত্তর লিখতে পারবেন। এছাড়া কিবোর্ডে সোয়াইপ করার মাধ্যমে বাংলা বা ইংরেজিতে লিখতে পারবেন। এভাবে আপনারা শুমারি প্রশ্নপত্র পূরণ করবেন। ইউনিটের সব তথ্য পাওয়া না গেলে আপনি সেটা আংশিক ইউনিট হিসেবে সংরক্ষণ করতে পারেন অথবা এগিয়ে যান অপশনের মাধ্যমে সামনে আগাতে পারেন। এগিয়ে যান অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা প্রশ্নোত্তর যাচাই করুন পেজটি দেখতে পাচ্ছি। প্রশ্নোত্তর যাচাই করুন পেজটিতে আমরা ইউনিটের যে সকল তথ্য সংগ্রহ করেছি সেগুলো এক নজরে দেখতে পাব। এই পেজের নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো সেখানে 3টি বাটন রয়েছে। সংশোধন করুন অপশনটির মাধ্যমে আমরা ইউনিটটির কোনো তথ্য যদি সংশোধন করতে হয় তবে তা করতে পারবো। সেভ করুন অপশনে ক্লিক করলে ইউনিটের তথ্য সেভ হবে। সেভ করুন এবং জমা দিন অপশনে ক্লিক করলে ইউনিটের তথ্য সার্ভারে প্রেরিত হবে। সার্ভারে পাঠানোর পর ইউনিটের তথ্য ড্যাশবোর্ডে দেখতে পাবো। ড্যাশবোর্ডে আমরা আংশিক সংগৃহীত, সম্পূর্ণ সংগৃহীত বা সার্ভারের প্রেরিত ইউনিটের সংখ্যা দেখতে পাবো। এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।